ওকে দেখো, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেছিলো। নেক্সট এবার আমরা যেটা করব, এখানে নাকের এই জায়গাটা, আচ্ছা তোমাদেরকে কি আমি রেফারেন্সগুলো দিয়েছি না দিইনি? রেফারেন্সগুলো আগে দিয়ে দিই তারপর তোমাদেরকে। আচ্ছা দেখো, নাকের এই জায়গাটা, এখানেও একখানা টোপোলজি আছে, এখানে একটা ফেস লুপ আছে, তাহলে এখানে এই ফেস লুপটা আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা করি, এই ফেস লুপটাকে তৈরি করার জন্য আমরা এই জায়গাটায় ইনসার্ট এজ লুপ টুল নেব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ঠিক আছে, তারপর এবার এটা কিন্তু এখনো পর্যন্ত লুপ তৈরি হয়নি। ঠিক আছে, দেখতে পাচ্ছ লুপ হয়েছে কি? তৈরি হয়নি। তো এটাকে লুপ করার জন্য কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এটাকে এদিকটা আমরা যদি টানি, এটা যেটা রয়েছে এদিকটা আমরা যদি এদিকটা একটু টেনে দিলাম, ঠিক আছে। এবার দাঁড়াও 1 মিনিট, এবার এখানটা দেখতে পাবে এটাকে লুপ তৈরি করার জন্য, যেমন দেখো এখান থেকে এদিকে এই ফেসগুলো যখন যাচ্ছে একটা লুপ রয়েছে, এখানটা এসে আটকে কেন যাচ্ছে? তার কারণ এখানে যেরকম এই সিঙ্গেল এজ রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল এজ নেই। এখানে কি হচ্ছে, এখানে দুটো एज चले आसছে, मतलब हिना समझो, यहाँ पे क्या है ना, यहाँ पे इतना तक लूप क्यों है, फेस लूप, क्योंकि यहाँ पे बीच बीच में ना देखो पटरी जैसा बीच बीच में एक एक करके एज है, लेकिन यहाँ पे जब आते हैं तो यहाँ पे 2 एज हो जाता है। इसी के लिए मतलब क्या होता है कि ये जो फेस फ्लो है ना वो यहाँ पे आके ख़त्म हो जा रहा है। तो इसको ठीक करने के लिए हम लोग क्या कर सकते हैं कि यहाँ पे जो वर्टेक्स है ना, ये जो तीनों वर्टेक्स है, इन तीनों वर्टेक्स को एक साथ सिलेक्ट करो, शिफ्ट दबा के मतलब राइट क्लिक करके यहाँ से मर्ज वर्टेक्स में जाके मर्ज वर्टेक्स टू सेंटर। ठीक है, वो तीनों अभी एक हो गया और यहाँ पे एक एज यहाँ पे आ गया। ठीक है, वैसे करके ही इन तीनों को भी ऐसे करके सिलेक्ट कर लो और जी प्रेस कर दो, ये देखो, तो ये हो गया उसका ये वाला लूप, ये देखो। ठीक है, বুঝতে পেরেছো সাগর? ক্লিয়ার এতটা? ওকে, এবার নেক্সট হচ্ছে আমরা যেটা করব, এজ ধরবো, এই এজ থেকে এতটা পর্যন্ত। ঠিক আছে, ধরে নিয়ে এখান থেকে শিফট চেপে এতটা তুললাম, তুলে এটাকে আমরা স্ট্রেট করে দিলাম। তারপর এর যে ভার্টেক্সগুলো আছে, এক মিনিট, এর যে ভার্টেক্সগুলো আছে এই ভার্টেক্সগুলোকে আমরা সিলেক্ট করে একটু এরকম টানলাম, এটা যেমন একটু দূরে রাখছি, কোনো অসুবিধা নেই, এটাকে এদিকে টানলাম, বুঝতে পারছো? মানে ফোর হেড তৈরি করছি আমি বেসিক্যালি। তো ফোর হেডের জন্য আমরা কি করছি, যে এই জায়গাটা একটু গোল টাইপের করে দিচ্ছি, যেরকম আমাদের कपालটা যেরকম বেরিয়ে থাকে, फोर हेड जैसे हम लोग का निकला हुआ नहीं होता है, तो उसी के लिए हम लोग क्या करें कि आई होल के ऊपर से जो हम लोगों ने यहाँ से जो उठाया है ऊपर, वो यहाँ पे हम लोग क्या करें, उसको थोड़ा सा गोल कर दे रहे हैं ऐसे करके। ঠিক আছে, তারপর এখন আমি, হ্যাঁ, তারপর কি করব, তারপর এটাকে এখানে জুড়ে দিতে পারি।
বাট এক্ষুনি নয়, তার আগে আরও একটু কাজ আছে। শিফট চেপে এটাকে এরকম টানবো, এদিকে টানবো। ঠিক আছে, একটুখানি ঘুরিয়ে দেবো। বুঝতে পারলে এতটা? আবার শিফট চেপে এতটা টানবো, এরকম ঘুরিয়ে দেবো এতটা। ঠিক আছে, যারা বুঝতে পারবে না একবার বলবে কিন্তু, হ্যাঁ। তারপর আবার শিফট চেপে এতটা টানবো, এদিকে ঘুরিয়ে দেবো। শিফট চেপে এতটা টানবো, শিফট চেপে আবার এতটা টানলাম, শিফট চেপে এতটা, মানে এক্সট্রুড করছি। বুঝতে পারছো? এটা যেমন, এটাকে আমার মনে হয় আর একটুখানি ঘুরিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, এতটা রাখলাম। ক্লিয়ার এতটা? এবার আমরা কি করবো, এটাকে জুড়ে দেবো। তার জন্য আমরা ইউজ করব ভার্টেক্স, শিফট চেপে রাইট ক্লিক, মার্জ ভার্টেক্স থেকে টার্গেট ওয়েল্ড। দেখতে পাচ্ছ, ক্লিক করে ড্র্যাগ করছি। আচ্ছা, এইটা যেটা রয়েছে, এই এজটাকে আরেকটু নামাতে হবে। ঠিক আছে, এতে জুড়তে সুবিধা হয়। পরে আমরা এইগুলোকে এও করে নিতে পারবো, স্কাল্পটিং তো করবোই, তখনও এটার মধ্যে কাজ হয়ে যেতে পারে, অসুবিধা নেই।
ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার এতটা? ওকে, তারপর নেক্সট আমরা যেটা করব, এজ ধরে এই এজটা আর এই এজটা, এই দুটো এজকে ধরবো, শিফট চেপে এরমভাবে বের করব, এরমভাবে পেছবো, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যেটা কোথায় গিয়ে জুড়বে, ঠিক আছে। এই যে বের করলাম আমরা, এটা কোথায় গিয়ে জুড়বে? এটা জুড়বে অ্যাকচুয়ালি এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটাই জুড়বে, মতলব ये जो दोनों एज है ना, यहाँ पे जाके जुड़ेगा। তো এটাকে যদি আমি এদিক থেকে টেনে নিয়ে জুড়ি, আমাকে এটাও মাথায় রাখতে হবে এখানে কতগুলো ডিভিশন নেব, আমি কতবার বের করব। একবার বের করেছি, এটা যদি আমি এর সাথে জুড়ি তবে গিয়ে 1 2 3 4 চারটে এজ হয়ে যাবে, তার মানে পরেরটা যেটা হবে ওটা এর সাথে জুড়বে, বুঝতে পারলে? তো সেকেন্ড যেটা আমি বের করব, এটা হচ্ছে শিফট চেপে এতটা বের করলাম, এটা জুড়বে হচ্ছে এর সাথে, এটাকে একটু উপরে তুলে দিলাম, একটু ছোট করে নিই, এতটা দরকার নেই। শিফট চেপে আরেকবার বের করলাম, এটাকে আরেকটু উপরে তুলতে পারি আমরা, একটু রোটেট করতে পারি এরকমভাবে, এটা এর সাথে জুড়বে, ঠিক আছে। আর শেষেরটা এই দুটোর সাথে ব্রিজ করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পর এইবার এই যে কতটা বেরিয়েছে এটা বুঝবো কী করে, ঠিকঠাক বেরিয়েছে কিনা, এখান থেকে সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটুখানি স্কেল করতে হতে পারে, এই এজগুলোকে এখান থেকে সিলেক্ট করে আমি একটু স্কেল করে দিচ্ছি, নাহলে প্রচণ্ড বেশি অড লাগছে দেখতে। যদি মনে হয় একটু রোটেট করতে হবে, রোটেটও করে দিতে হতে পারে। এ দেখো, মানে এই জায়গাটার সাথে মেলাবো আমরা, বুঝতে পারলে? দেখো এখানে একটা গোল টাইপের একটা ব্যাপার চলে এলো, ঠিক আছে। তারপর নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এখান থেকে আমরা অবজেক্ট মোডে গিয়ে করে দিতে পারি অ্যাপেন্ড টু পলিগন। অ্যাপেন্ড টু পলিগন করলে কি হবে, এটার সাথে এটা যদি জুড়ে দিই, এ দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? ক্লিয়ার হলো এতটা? এখান থেকে এতটা পর্যন্ত ধরে শিফট চেপে রাইট ক্লিক করে স্লাইড এজ করে এটাকে একটুখানি উপরে তুলে দিতে পারি, তাহলে দেখো স্মুথ হয়ে গেল। বুঝতে পারলে? किस किस को समझ में नहीं आया एक बार बताओ। हिना, समझ में आया ना तुमको? আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে হবে, এইগুলোকে না একটুখানি সাইডে সরিয়ে দেবো, মানে এতটা ছড়াবে না জিনিসটা, এরকম থাকবে, ঠিক আছে।
তো আমি আশা করছি এতটুকুনি ক্লিয়ার সবার কাছে। অন্তরা বলো, কোনো কোয়েরি থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এরপর আমরা তৈরি করব স্মাইল মাসেল। ঠিক আছে, স্মাইল মাসেল হচ্ছে কোনটা? এইটা, যেটা নাক আর চোখের ওখান থেকে স্টার্ট হয়ে স্মাইল মাসেলের নাক আর এখান থেকে স্টার্ট হয়ে স্মাইল মাসেলটা নাক আর এই চোখের মাঝখান থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে মাউথ ডেফিনেশন যেটা আছে ওর পাশ দিয়ে হয়ে নিচ পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে দেখো এখান থেকে বের করার মতো কোনো এজ নেই, তাই না? তো আমরা যেটা করবো, এখান থেকে মাল্টিকাট নিয়ে নেব, নিয়ে এখান থেকে এতটা, তারপর এতটা, এন্টার। বুঝতে পারলে কি করলাম? ডিলিট করে দিলাম ওটা। এই এজটাকে ধরে একটুখানি এরকম তুলে দিলাম, ব্যাস। এটাকে ধরলাম, ধরে এবার এখান থেকে ধরে কি করতে হবে, এবার শিফট চেপে আমরা এরকমভাবে বের করব। ঠিক আছে, হ্যাঁ এখনই যাচ্ছি, এরকমভাবে বের করলাম। এটাকে একটু বড় করব। আচ্ছা, বের করার দরকার নেই, এটা আমরা একটা কাজ করতে পারি খুব ইজিলি। এটা হচ্ছে, এটাকে সিলেক্ট, অ্যাপেন্ড টু পলিগন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর দাঁড়াও 1 মিনিট একটু হোল্ড করো তো। বুঝতে পেরেছো তো? তো তারপরে আমরা যেটা করব, এতটা হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে ইনসার্ট এজ লুপ করে এখানে একটা অ্যাড করে দিলাম এজ। কেন? কারণ এইটার সাথেও জুড়তে হবে, তাই। অ্যাপেন্ড টু পলিগন করে এটার সাথে এটাকেও, এটাকে হ্যাঁ জুড়ে দিলাম। ঠিক আছে, তারপর যেটা হবে যে এখান থেকে এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এতটা পর্যন্ত জোড়া রইল। এরপরে যেটা বেরোবে, এটা আমরা শিফট চেপে এরকম বের করে নেব। এটাও জুড়ে দিলে খারাপ হতো না, এটাও জুড়ে দেওয়া যায়। দাঁড়াও 1 মিনিট, এটাকেও জুড়ে দিই, অ্যাপেন্ড টু পলিগন করে এটার সাথে এইটা। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত আমরা জুড়ে নিলাম। যদিও এই জায়গাটা একটু স্মুথ করতে হবে, এটা আমরা পরে করছি, এক্ষুনি নয়। এখানটা আমি দেখাবো কীভাবে স্মুথ করতে হয়। এখন শুধু আমরা যেটা করতে পারি, যে 3 প্রেস করে না আমরা এই ভার্টেক্সগুলোকে একটু এদিক ওদিক করে দিতে পারি, তাহলেই বুঝতে পারলে এতটা পর্যন্ত জুড়ে গেল। এবার এজ, এই এজটাকে ধরলাম, ওকে। তো এই এজটাকে ধরলাম, ধরে শিফট চেপে বের করে নিলাম, এটা ছোট করে নিলাম, একটু নামিয়ে নেব এরকম, দিক থেকেই ঘুরবে ব্যাপারটা একটু এরকম। ঠিক আছে, শিফট চেপে আরেকবার এখানটা নামিয়ে নিলাম, একটু বের করে নিলাম,
ঠিক আছে, এরমভাবে রাখলাম। দেন তারপরে এখান থেকে শিফট চেপে আবার বের করব। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে রাখছি। তারপর এখান থেকে একটা কাজ করি, এই ভার্টেক্সটাকে না একটু নামিয়ে দিতে হবে, এরকম সুবিধা হবে তাতে। এরকম রেখে এজ শিফট চেপে এরকম রোটেশন করে নিতে পারি, অথবা ভার্টেক্স ধরে টেনে নিলেও হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট আবার শিফট চেপে এখান থেকে এরকম এরকম এটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, এটাকেও টেনে নিলাম এরকমভাবে। এটা তোমরা যদি চাও পার্সপেক্টিভ থেকে না করে তোমরা এ থেকেও করতে পারো, ঠিক আছে, ওই অর্থোগ্রাফিক ভিউগুলো থেকেও করতে পারো। এনিওয়েজ, তো এটাকে আমি এদিকে রাখলাম, এটাকে ধরে হিনা समझ में आ रहा है ना? এটাকে ধরে আরেকটু নামিয়ে দিলাম এরকম। ঠিক আছে, এরপর এগুলোকে জুড়বো। তো জোড়ার জন্য সেম ওইভাবেই এটাকে ধরবো, শিফট চেপে রাইট ক্লিক, মার্জ ভার্টিক্যালস, টার্গেট ওয়েল্ড টুল, এটাকে এটার সাথে জুড়বো, এটাকে জুড়বো এটার সাথে, এটা যাবে এটার সাথে, ঠিক আছে। আর তারপর এজ, এই দুটো এজকে ব্রিজ করে দিতে পারি, অথবা আমরা যেরকমভাবে করি অ্যাপেন্ড টু পলিগন, এটার সাথে এটাকে ইন্টারপ্রেস করে দিলাম। ঠিক আছে, 3 প্রেস করো, এই দেখো হলো এতটা। এইটুকুনিতে কারোর কোনো সমস্যা আছে? নেই তো? অন্তরার আছে, অন্তরা বলো। আচ্ছা, 1 প্রেস করলাম, করে নেক্সট এটা যেটা করব, এখান থেকে এই পুরো এজ লুপটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটার পুরো এজ লুপটাকে সিলেক্ট করে শিফট চেপে রাইট ক্লিক করে ফিল হোল, কোথায় গেল ফিল হোল, এই যে ফিল হোল করে নেওয়ার পর এবার আমরা যেটা করব, যে দেখো এখান থেকে মাল্টি কাট নেব, নিয়ে এবার আমরা কি করব, এটাকে জুড়বো। তো এটার সাথে আমি যদি এটাকে জুড়ি, এটার সাথে যদি এটাকে জুড়ি, তাহলে আমার কিন্তু এইগুলো কম পড়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এখানে আমি কন্ট্রোল চেপে, কি হলো আবার, 1 মিনিট, তো মহাজালা কি হলো, তো চেঞ্জই হয়ে গেছে ব্যাপারটা। আর এটা সেভ করে এটা বন্ধ করে আরেকবার ওপেন করতে হবে। ঠিক আছে, এবার ওকে, এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে নিলাম, নিয়ে কন্ট্রোল চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেন এটার সাথে জুড়লাম এটাকে, এটার সাথে জুড়লাম এটাকে, এটার সাথে জুড়লাম এটাকে, আর এদিকে এটার সাথে এটাকে। ঠিক আছে,
তারপর এখান থেকে কন্ট্রোল চেপে আরেকটা নিলাম, নিয়ে এটার সাথে জুড়লাম এটা। দেখো ঠিক আছে, গালটা বাকি আছে, বাট এতটা বুঝতে পেরেছো? তো এতটাই থাকবে নাকি আরো দেখিয়ে দেবো পুরোটা? বলো এতটা থাক। আরে তনিষ্ঠা, আচ্ছা এতটাই থাকলো তাহলে। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমাকে।